তোমরা এই অঙ্কগুলো করার সময় অবশ্যই ভালোভাবে পড়ে নিবে, তারপরে অঙ্কটি করা শুরু করবে। তাহলে এখানে প্রথমে আমরা যেটি করব, যখন বন্ধনী থাকবে তখন প্রথমে আমরা বন্ধনীর কাজ করব। প্রথমে আমরা বন্ধনীর কাজ করব। এখন বন্ধনীর মধ্যে যদি ভাগ থাকে, গুণ থাকে, এই দুইটির মধ্যে যেটি আগে থাকবে সেটি আগে করতে হবে। যোগ থাকে, বিয়োগ থাকে, এই দুইটির মধ্যে যেটি আগে থাকবে সেটি করতে হবে। আর এই চারটি যদি থাকে তাহলে এই গুণ ভাগের কাজটা আগে করতে হবে, যেটি আগে থাকবে সেটি আগে করতে হবে। এটা মনে রাখতে হবে তোমাদেরকে। তাহলে এখানে আমরা যেহেতু বন্ধনী আছে সেজন্য আগে বন্ধনীর কাজগুলো করব, অন্যান্য যেগুলো আছে যেভাবে আছে ঠিক সেভাবে তুলে নিব। তৃতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনীর কাজ আমরা পরে করব। আমরা প্রথমে শুধু প্রথম বন্ধনীর কাজগুলো করব। প্রথম বন্ধনীর মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে 12 বিয়োগ 7, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে 5 হয়। প্রথম বন্ধনীর কাজ শেষ। গুণ 2। এখন দ্বিতীয় বন্ধনী এখানেও আছে, এখানেও আছে। আমরা দুইটা দ্বিতীয় বন্ধনীর কাজ একসঙ্গেই করতে পারবো। তাহলে এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে প্রথমে ভাগ পরে যোগ। তাহলে আমরা প্রথমে ভাগের কাজটি করব। 45কে 9 দিয়ে ভাগ করলে 5 হয়। 5 9 45 যোগ 3। এখানে গুণ এবং বিয়োগ আছে, প্রথমে গুণের কাজটি করতে হবে। 5 2 গুণে 10, 10 বিয়োগ 5। দ্বিতীয় বন্ধনীর কাজ এখনো শেষ হয়নি। এখানে 5-এর সঙ্গে 3 যোগ করলে 8 হবে, গুণ। এখানে 10-এর সঙ্গে 5 বিয়োগ করলে 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়। তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ। আমরা এখন শুধু তৃতীয় বন্ধনীর কাজ করব। তৃতীয় বন্ধনীর মধ্যে দেখো গুণ আছে এবং বিয়োগ আছে। তাহলে প্রথমে গুণের কাজ করতে হবে। 8 5 গুণে 40 বিয়োগ 1। এবারে তৃতীয় বন্ধনীর কাজ শেষ। আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে প্রক্রিয়া চিহ্ন আছে যোগ এবং ভাগ। প্রথমে আছে যোগ, এরপরে ভাগ আছে। কিন্তু আমরা জানি যে যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে ভাগের কাজটি আগে করতে হবে। তাহলে এখানে আমরা প্রথম অংশটি রেখে দিব। এই যে ভাগের যে দুটি সংখ্যা আছে, এই দুইটি সংখ্যাকে আমরা প্রথমে ভাগ করে নিব। 13 দিয়ে 39কে ভাগ করলে 3 হয়। ভাগের কাজ শেষ। এখন যোগ করে আমরা পেলাম 10। তাহলে উত্তর হচ্ছে 10।